হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির পক্ষ থেকে অর্ণব স্যার। আমাদের আর টিউটোরিয়ালের আজকে বলতে পারো হচ্ছে 9 নম্বর মতো ভিডিও। তো এখানে আমাদের আজকের টপিক হচ্ছে লুপ। তো লুপটা কি না, লুপস আমাদের অ্যাকচুয়ালি হয় হচ্ছে তিনটে টাইপের। সেটা হচ্ছে ফার্স্ট আমাদের হয় হচ্ছে ডু হোয়াইল, তারপরে আমাদের আসে হচ্ছে হোয়াইল লুপ, নেক্সট আমাদের আসে হচ্ছে ফর লুপ। একটু যদি ছোট ব্রিফ ডিসক্রিপশন দিয়ে দিই তাহলে কীরকমভাবে হবে না বলতে পারো। লুপটা আমাদের হচ্ছে ডু হোয়াইল যেটা সেখানের মধ্যে আমরা করেছিলাম। ফার্স্টে তোমাদের বলি লুপটা কেন করব। তো সেটা কি হচ্ছে না, আমাদের একটা বলতে পারো কোডকে যদি আমরা সেটাকে বারবার এক্সিকিউট করাতে চাই তখন আমরা যেটা করব সেটা হচ্ছে লুপ। ওকে, সো এই লুপটা হয় তিনটে টাইপের। কি কি না, এক হচ্ছে হয় তোমার ডু হোয়াইল। ডু হোয়াইলের মধ্যে আমাদের কিভাবে না, ডু এর মধ্যে আমরা প্রোগ্রামিংটা দিয়ে দিই আর হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশনটা দিই। ওকে, নেক্সট আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি না, হোয়াইল লুপ নেক্সট আমাদের আসে। কেন এটা আসলো না, বিকজ হচ্ছে দেখো ডু এর মধ্যে ফার্স্টে আমরা প্রোগ্রাম করে দিচ্ছি, নেক্সট হচ্ছে হোয়াইলের মধ্যে গিয়ে আমরা কন্ডিশনটা দিচ্ছি। এখন প্রবলেমটা হয়ে যায় হচ্ছে যে কি না, হোয়াইলে আমরা কন্ডিশনটা পরে দিচ্ছি, মানে আমরা কি শর্ততে, কন্ডিশন মানে কি শর্ত, কোন শর্ততে আমাদের প্রোগ্রামিংটা চলবে সেটা আমরা পরে দিচ্ছি, আর ডু এর মধ্যে আমরা প্রোগ্রামটা আগে করে দিচ্ছি। তার মানে কি হয়ে গেল না, প্রোগ্রামটা আগে কিন্তু যেটার বেসিসে আমাদের প্রোগ্রামটা চলবে সেটা পরে, তাই না? তো সেখান দিয়ে আমাদের, তাই জন্য ওটা সায়েন্টিস্টরা দেখলো যে এটা ঠিক নয়। তো তাই জন্য আমাদের নেক্সট যেটা আনলো সেটা হচ্ছে কিনা হোয়াইল লুপ। হোয়াইল লুপের মধ্যে কি হচ্ছে না, হোয়াইল দিয়ে আমরা কন্ডিশন দিচ্ছি, তারপরে আমরা সেটাকে হচ্ছে প্রোগ্রামটাকে করব। তারপরে আমাদের যেটা আনলো সেটা কি না হচ্ছে ফর লুপ। ফর লুপটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স লুপ আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি এখন আরেকটা এসে গেছে ফর ইচ লুপ, সেটা আমরা যখন জাভার কনসেপ্ট আসবে তখন আমরা দেখবো জাভার মধ্যে। বাট হচ্ছে তোমার এখনো বলতে পারো যে বাদ বাকি প্রোগ্রামিং গুলোয় হোয়াইল, ফর অ্যান্ড ডু হোয়াইলও কাজে লাগে। তো সেখান দিয়ে আর এর মধ্যে আমাদের টোটাল দুটো লুপ কাজে লাগে। সেটা কি কি না, এক হচ্ছে আমাদের হোয়াইল লুপ আর আরেক হচ্ছে আমাদের কিনা ফর লুপ। তো আজকের আমাদের টপিক হচ্ছে হোয়াইল লুপ। তো চলো দেখে নিই যে কিরকম করে আমাদের হোয়াইল লুপটা কাজ করছে আর কি কিভাবে আমরা সেটাকে প্রোগ্রামিং এর মধ্যে ইউজ করতে পারবো। ওকে, তো চলো আমরা চলে যাই আর্ক এর কনসোলে। তোমরা আগের দিন যেরকম করেছিলাম আজকেও আমি এটাকে বড় করে নিচ্ছি, ফুল স্ক্রিন না করে। আমরা কি করছি না, আই বলে আমরা একটা ভেরিয়েবল নিলাম। ওকে, দেখে হলাম না, তার ভ্যালু নিলাম আমরা 1। এবার আমরা কি করলাম না, হোয়াইল এই যে আইটা, এই আইটাকে নিলাম, আই কি করলাম না লেস দেন 6। ওকে, লেস দেন 6 করে যদি আমরা ধরো এখানে করি যে কিনা প্রিন্ট করছি, আমরা আইটাকে কিনা প্রিন্ট করাতে চাইছি। ওকে, এইবার কি করলাম না প্রিন্ট আই। আর আমরা আরেকটা জিনিস করে নিচ্ছি কি না, এই যে আইটা, এই আইটাকে আমরা হচ্ছে যে কি করছি না আই প্লাস 1। ওকে, তো আমাদের দেখো কি হয়ে যাবে না, কিভাবে আমাদের এটা প্রিন্ট হলো না, আই কি করলাম না লেস দেন 6, মানে যতক্ষণ আইটা 6 থেকে কম পর্যন্ত ততক্ষণ আইটা প্রিন্ট হবে। আই শুরু কোথা দিয়ে হবে না, আই 1 থেকে শুরু হবে, অ্যান্ড আই কি হলো না আই প্লাস 1 করে করে আইটা চলবে। আই প্লাস 1 মানে আই 1 2 3 4 5 এরকম করে করে চলতে থাকবে, মানে এক এক ঘর করে বড় হতে হতে যাবে, প্লাস হতে হতে যাবে 1 1 করে, যতক্ষণ না আই এর ভ্যালু 6 এর কম হচ্ছে। যেই 6 এর কম হয়ে গেল মানে 5 যেই হয়ে গেল তখন কি হয়ে গেল, আমাদের প্রোগ্রামিং টার্মিনেট হয়ে গেল। ওকে, নেক্সট আমাদের একটা জিনিস আমরা নতুন দেখবো, সেটা কিনা ব্রেক। ব্রেক দেখছি মানে কিনা ব্রেক স্টেটমেন্ট কাকে বলে। আচ্ছা, এবার আমরা ব্রেক এটাকে স্টেটমেন্টটাকে দেখে নিই। ব্রেকের কাজ কি না, চলো প্রোগ্রামিংটাকে করে দেখাই তারপর বোঝাচ্ছি। ওকে, কি করলাম না, আমরা আইটাকে নিয়ে শুরু করলাম। সাপোজ ধরো আমরা আই এর ভ্যালু কি না 1 নিলাম। এবার কি করছি, হোয়াইল দিলাম। হোয়াইলটা কি করছি না, যদি লেস দেন আমাদের ধরো আমি 6 ধরেই কাজ করছি। ওকে, কি করলাম ইন ব্র্যাকেটস ওটাকে রাখলাম। এবার এখান দিয়ে আমরা আমাদের কোডিং এখানে শুরু করে দিচ্ছি। কি করছি না, প্রিন্ট কি হবে না, আইটা আমাদের হবে প্রিন্ট। ওকে, আইটা আমাদের প্রিন্ট হয়ে হয়ে যাবে। নেক্সট কি করছি না, যদি আর হচ্ছে আরেকটা জিনিস বলে দিই যে আই এর কন্ডিশনটা কীরকম ভাবে না, আইটা কি না আগের মতো ভাবেই আই প্লাস 1 করে করে আমাদের হচ্ছে
হতে হতে যাবে। ওকে, দিয়ে আমাদের কি করছে না, ইফ, এখানে আমরা কি না ইফ ইউজ করছি, কি করছি না ইফ আই ইকুয়াল টু 4 যদি হয়, তখন কি হবে না আমাদের হবে হচ্ছে ব্রেক। ওকে, কিরকম ভাবে চলো দেখাই। আর এক টাইম ব্র্যাকেটটা এখানে শেষ করে নিলাম। দেখো কি হলো না, একটু টাইম নিচ্ছে আসতে। এইখানে আই থিঙ্ক আমাদের একটা ভুল হয়ে গেছে, কারণ এখানে আমরা আইকে 6 হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। ওকে, তো সেজন্য এটা দেখো ইনফাইনাইট লুপ হয়ে গেছে, বুঝতে পারলে? মানে যতই করি না কেন শেষ হচ্ছে না। কারণ কি না আমাদের এটা এটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা ওখানে করে দিয়েছি দেখো কি না আইটাকে, মানে অ্যাকচুয়ালি এটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কারণ এটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে, মানে আই 6 হিসেবে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। এটাকে আমাকে একটাই কাজ করতে হবে ইনফাইনাইট লুপের থেকে বেরোনোর জন্য। এটাও একটা তোমাদের শেখার বিষয় হয়ে গেল যে আমাকে এটাকে ক্লোজ উইন্ডো করলেও আমার মনে হচ্ছে না হবে, যতক্ষণ না কম্পিউটার শাটডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই একই জিনিস চলতে থাকবে। ঠিক আছে, তো আমরা একটা নতুন করে খুলে নিই, সেখানে আমরা কিছুই নয়, ওটা ওরকমভাবে চলতেই থাকছে। ঠিক আছে, এখানে লুপটা হচ্ছে যে যেটা আমাদের আগের লুপ ওরকম চলতেই থাকছে চলতেই থাকছে। যাই হোক, আমরা এটাকে নতুন করে একটা জিনিস করে নিই, যে কি করছি না আই এটাকে আমরা 1 করলাম। ওকে, দিয়ে আমরা কি না ওয়াইল নিচ্ছি, ওয়াইলের মধ্যে আই লেস দেন 6 করলাম। ওকে, দিয়ে কি করছি না আমরা এখানে শুরু করলাম, দিয়ে কি করলাম না প্রিন্ট করলাম, প্রিন্ট কাকে করলাম না আইটাকে আমরা প্রিন্ট করালাম। প্রিন্ট করি আমরা কি করছি এখানে একটু ঠিকঠাকভাবে করি, যে আইটাকে আমি কি করছি না আই ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের আই আগে এবার তো আগের মতোই হবে, i+1 এক এক করে বাড়তে বাড়তে যাচ্ছে। দিয়ে কি করলাম না ইফ যদি আমি করি যে আইটা কি না ইকুয়াল টু যখনই 4 এর সঙ্গে ইকুয়াল হবে তখনই কি বলছি না ব্রেক হবে, ব্রেক হবে। ওকে, দিয়ে কি করছি না হচ্ছে যে এটাকে দেখো চলো এবার রান করাই, রান করে গেল। একটু বোঝাই কি করে না, আগের বারে আমাদের যেটা প্রবলেম হয়েছিল যে এখানে আমরা করে কি দিয়েছিলাম না i1 ডিক্লেয়ার করলাম, মানে আইটা স্টার্টিং কি হচ্ছে 1 দিয়ে স্টার্ট হচ্ছে, বাট এখানে প্রবলেমটা কি হয়ে গেল না করে দিয়েছিলাম আমরা আইটাকে 6 হিসেবেও ডিক্লেয়ার করে দিয়েছিলাম, যে যতক্ষণ না 6 আসছে ততক্ষণ কি করবে না আই প্রিন্ট হতে হতে যাবে। এখন 6 তো আসছেই না, তাই জন্য ওটাকে একটা লুপের মধ্যে চলে গেছিল, যে যেটাকে আমরা বলতে পারি যে ইনফাইনাইট লুপ হয়েই যাচ্ছিল। ওকে, তো এখান দিয়ে কি করছে না প্রিন্ট আইটাকে আমাদের প্রিন্ট হলো, দিয়ে কি করছে না আই এটাকে হচ্ছে কিভাবে আসবে না i+1, মানে এক এক করে বাড়তে বাড়তে যাবে। দিয়ে কি করলাম না ইফ যখন আইটা আমাদের ইকুয়াল টু 4 হলো তখন কি করলো না ব্রেক হয়ে গেল। ওকে, মানে কি করছে না এটা i লেস দেন 6 পর্যন্ত যাওয়ার কথা, তো আগের বারের অনুযায়ী 6 পর্যন্ত মানে 6 এর কম পর্যন্ত যাওয়ার কথা, তাহলে কি 5 পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে কি করছি ইফ i যদি 4 এর সঙ্গে সমান হয়ে যায় তখন কি হয়ে যাবে না ব্রেক হবে। তো যেই দেখো 4 এর সঙ্গে সমান হয়ে গেল তখনই কি হলো না ব্রেকের মানে হচ্ছে আর আসবে না, লুপটা ওখানে বন্ধ হয়ে যাবে। তাই জন্য এখানে কি হলো না 1 2 3 হয়ে আমাদের লুপটা কি হলো না বন্ধ হয়ে গেল। ক্লিয়ার, এই হচ্ছে বিষয়। সো চলো আমরা আরেকটা প্রোগ্রামিং দেখে যাই। নেক্সট আমাদের একটা যেটা শিখবো আমরা সেটাকে অ্যাকচুয়ালি নেক্সট বলে, নেক্সট বলতে পারো এটাকে। নেক্সট এর মানে কি না আমাদের অন্য অন্য প্রোগ্রামিং এ কন্টিনিউ স্টেটমেন্ট বলে একটা বিষয় ছিল, ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট হয়তো তোমরা জানো বা আমাদের ভিডিওর মধ্যে দেখেছো, যে সেটার মানে কি না কন্টিনিউ মানে হচ্ছে যে আমাদের যেটায় আমাদের ইকুয়াল দেব সেইটাকে বাদ দিয়ে বাদ বাকি লুপটা কন্টিনিউ হবে, শুধু ওইটুকুটা কি হবে না হবে না ডিক্লেয়ার আমাদের হবে না। কিরম ভাবে চলো একটু করিয়ে দেখে নিই। নেক্সট এর কাজ কি, নেক্সট আর কন্টিনিউ একই, আর এর মধ্যে এটাকে আমাদের নেক্সট বলা হয়। চলো দেখে নিই যে কি করছি না আই আমরা এখানে সাপোজ ধরো আমরা 1 দিয়ে শুরু করলাম। ওকে, 1 দিয়ে শুরু করে কি করছি না ওয়াইল আইটা কি করছি না লেস দেন আমি 10 পর্যন্ত যাচ্ছে। ক্লিয়ার, দিয়ে কি করলাম না আইটা কি করলাম না এখানে আমাদের কিভাবে যাবে না i+1 একই করে দিই চলো, যে এক এক করে বাড়তে বাড়তে যাচ্ছে।
এক এক করে যখন বাড়তে বাড়তে যাচ্ছে তখন কি করছে না, ইফ যখন আমি কি করছি না আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ধরো সাপোজ 4, তখন আমরা কি করছি না, তখন আমরা করছি হচ্ছে নেক্সট। ওকে, নেক্সট আমরা একটা স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিলাম। সরি এটাকে শিফট দিলাম, গেল, সুন্দর ব্যাপার। তো চলো আরেকবার প্রথম থেকে করে দিই। এটাকে কি করলাম না, হোয়াইল। আমরা এরারগুলো অ্যাকচুয়ালি দেখো কাটি না, বিকজ তোমাদেরও তো এরকম ভাবে করতে গিয়ে এরার আসতেই পারে, তাই না? তো আমাদের সেটাকে একদম যেরকম ভাবে আমাদের চলছে সেরকম ভাবেই দেখানো উচিত আমাদের বলে মনে হয়, যে বিকজ প্রোগ্রামিং এর এরার তো আসবেই। তো সেটাকে আবার কাটার কি রয়েছে, সেটাকে আলাদা করে আবার অত এডিট করার কি রয়েছে, প্রোগ্রামিং এরার তো আসতেই পারে। তো সেই এরারটাও যদি তোমাদের আসে তাহলে তোমরা বুঝবে কি করে, তাই না? তো চাই জন্য চলো আমাদের কোথায় পর্যন্ত এসেছিলাম না, এখানে করে আমাদের করেছিলাম নেক্সট দিয়ে এবার আমরা কি করব না, এবার নেক্সট লাইনে আমরা এসে প্রিন্ট করব। প্রিন্টটা কি করছি না, প্রিন্ট কাকে করব না, অবভিয়াসলি আইটাকেই প্রিন্ট করব না। দিয়ে আমরা কি করলাম, নেক্সট লাইনে আমাদের কোডিংটা শেষ করলাম। দেখো কি হয়েছে এখানে। তো এখানের ব্যাপারটা কি হলো না, এখানে অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে 1 থেকে শুরু হওয়ার কথা। ওকে, 1 থেকেই শুরু হবে এটা। 1 থেকে শুরু হয়ে কি হবে, এখানে অ্যাকচুয়ালি একটু দেখো কেটে কেটে মতো গেছে, এইটাও কেটে গেছে। 1 থেকে শুরু হবে বিকজ আমি এখানে 1 থেকে শুরু করিয়েছি। দিয়ে কি বলেছি না, আই এর এটা লেস দ্যান 10 পর্যন্ত আমাদের যাবে। তো এইখানে প্রবলেমটা হয়েছে জানি না, 2 থেকে স্টার্ট হয়ে আবার লেস দ্যান 10 না এসে 10 পর্যন্ত হয়েছে। বাট এটা হবে না। কিভাবে হবে না, 1 থেকে স্টার্ট হবে এটা, এইটা আমাদের কিনা লেস দ্যান 10 বলেছে, তার মানে 9 পর্যন্ত যাওয়ার কথা, সিম্পল জিনিস। এবারে কিনা এটা 1 i প্লাস 1 করে গেছে, তার মানে কি হচ্ছে দেখো 2 3 4 5 এরকম করে গেছে, মানে এক এক করে বাড়তে বাড়তে গেছে। বাট এখানে দিয়েছি আমি কিনা ইফ i ইকুয়াল টু 4, যদি 4 এর সঙ্গে সমান হয় তখন কি হবে নেক্সট, তারপরে কি করছে প্রিন্ট i। তো প্রিন্ট আই মানে কি করছে না, দেখো আইটা আমাদের প্রিন্ট করিয়েছে, কিন্তু যখন 4 এর সঙ্গে আমাদের সমান হবে তখন হয়ে গেছে নেক্সট। তাই জন্যই দেখো 4 এর সঙ্গে যেই সমান হয়েছে সেই 4টা আমাদের ডিক্লেয়ার করেনি, বাদ বাকি একদম লুপে শেষ থেকে শুরু পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ডিক্লেয়ার করেছে। বাট আমাদের কিনা এখানে 4টা ডিক্লেয়ার করেনি। তো এইটাই হচ্ছে কাজ কিনা নেক্সটের কাজ। তো একইভাবে যে সি এর মধ্যে, সি প্লাস প্লাস জাভার মধ্যে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট এর কাজও সেমই হয়, যে আমাদের কি না, যেটা আমাদের নেক্সট বলে বা কন্টিনিউ বলে দিয়ে দেবো, ওখানের মধ্যে কন্টিনিউ করা হয় বলা হয়, আর এর মধ্যে আমাদের নেক্সট বলা হয়। সেখানে কি হবে না, আমাদের এই যে প্রোগ্রামিংটা হচ্ছে যে তোমার যেটা আমরা ইকুয়াল বলবো সেইটাকে ডিক্লেয়ার না করে বাদ বাকিটাকে আমাদের বলে দেবে। ওকে, সো চলো নেক্সট টপিকে যাওয়া যাক। সেটা কি না বলছি, ইফ এলস উইথ কি না হোয়াইল লুপ। ওকে, চলো প্রোগ্রামিংটা শুরু করা যাক। কি করছি এটার মধ্যে, সিম্পল না, এখানে আমরা এ টাকে আমরা হচ্ছে ধরো একটা 1 দিয়ে ডিক্লেয়ার করে দিলাম। দিয়ে কি করছি না, হোয়াইল লুপ নিয়ে সাপোজ এটাকে আমরা লেস দ্যান ইকুয়াল টু কিনা ধরো 6 করলাম। ওকে, দিয়ে আমরা কি করছি না, ইফ যদি করি ওই যে এটা কি বলছি না, লেস দ্যান যদি 6 হয় তখন আমাদের কি প্রিন্ট হবে না, তখন আমাদের প্রিন্ট হবে হচ্ছে সাপোজ ধরো আমরা বলছি এ বি সি, এরকম ধরো একটা কিছু প্রিন্ট হলো। ওকে, দিয়ে আমরা কি করছি না, এখানে আমাদের ফার্স্ট এটা শেষ হলো, নেক্সট আবার আমাদের এলস স্টার্ট হয়ে গেল। এলস কি না, এলস আমাদের থেকে হয়ে আমাদের কি প্রিন্ট হবে, কি প্রিন্ট করছে ধরো সাপোজ আমি বললাম ডিইএফ। ওকে, ক্লিয়ার। এবার করে আমরা এই যে এটাকে বলেছিলাম, এইটাকে বলে কি না, এটা কিভাবে প্রিন্ট হবে না 1 প্লাস প্লাস করে আমাদের প্রিন্ট হবে। ওকে, ক্লিয়ার। দিয়ে আমরা কিনা ফাইনালি এখানে আমাদের এটাকে স্টপ করলাম। দেখো কি হয়েছে না, এবিসি এবিসি করে যেতে থেকেছে কিনা, যতক্ষণ না লেস দেন যদি 6 হয় তখন আমাদের এবিসি। তাই জন্য দেখো 1 2 3 4 5 আমাদের এবিসি হয়েছে।
যেই কিনা ইকুয়াল টু 6 আমাদের এসে গেছে তখনই কিনা ডিইএফ আমাদের প্রিন্ট হয়েছে। ওকে, তো এইটা আমাদের একটা টপিক থেকে গেছিল, তো এটাকে আমরা হচ্ছে যে থেকে গেছিলো বলে তোমাদের এটাকে চালিয়ে নেক্সটে দিয়ে দিয়েছি। সো চলো, আমাদের আজকের হোয়াইল লুপের টপিক এখানেই শেষ হলো। নেক্সট আমরা নিয়ে আসছি হচ্ছে ফর লুপ। তো আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তো নেক্সট আমরা টপিক নিয়ে আসছি ফর লুপ। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি যে যদি তোমাদের মনে হয় যে কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। দুটো টাইপেরই কমেন্ট আমাদের কাছে গ্রহণযোগ্য, সেটা গুড রিভিউ হোক ব্যাড রিভিউ হোক, তোমাদের রিভিউর ওপরই আমরা আবার নতুন টপিকস আনবো। তো টিল দেন ভালোভাবে থাকো অ্যান্ড টাটা, টেক কেয়ার।